হ্যালো হ্যালো প্রফেসর রব হোয়াট হ্যাঁ শুভ্র স্ট্যাম্পড কখন কাল রাতে মাই গড এখন কোথায় আছে হলি ফ্যামিলিতে ওকে আমি আসছি হ্যাঁ বলছিলাম আবার জামালা বাজিয়েছ ব্যাপারটা একটু অন্যরকম স্যার। স্যার মুরাদকে তো আপনি চেনেন। 303 নম্বর রুমে থাকে লম্বা করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করেছিস? গত পরশু শুভ্রর সাথে ওর কথা কাটাকাটি হয় ওই ডাইনিং রুমে। তারপর মুরাদ শুভ্রকে থ্রেট করে। থ্রেট? আপনি তো জানেন স্যার শুভ্র কিরকম রাগী ছেলে। আমাকে বলনি কেন? সাধারণ একটা ব্যাপার স্যার, আমরা শুভ্রকে মাথা ঠান্ডা রাখতে বলেছি, ও শোনেনি। তারপরে ওর সঙ্গে যোগ দিলে? আমরা কি করবো স্যার, শুভ্রর কথা আমাদের শুনতে হয়। আমি দেখবো ব্যাপারটা, তোমরা কেউ কিছু করবে না, ঠিক আছে? কিন্তু স্যার অন্যায়ভাবে। বলছি তো দেখবো আমি। তোমাদের কতবার বলেছি এ সমস্ত করে তোমরা পুরো ছাত্র সমাজের মান সম্মান নষ্ট করে ফেলছো। স্যার আপনি যদি কথা দেন অপরাধীর শাস্তি হবে, আমরা কিচ্ছু বলবো। অপরাধীর শাস্তি অবশ্যই হবে। শুভ্র হসপিটালে কতদিন থাকবে? 7 দিনের কম নয় স্যার। ওকে একটু শান্ত রাখার চেষ্টা করো, আর আমার সাথে দেখা করতে বলো। এগুলো কেন? তোর রিকভারি উপলক্ষে। থ্যাঙ্কস। এখন কেমন লাগছে শুভ্র? ভালো। ডাক্তার কতদিন রেস্ট নিতে বলেছেন? 2 সপ্তাহ। বাড়ি থেকে ঘুরে আসতে পারিস। বাড়ি যাচ্ছে না, হলেই থাকবো। হলে রেস্ট নিতে পারবি? রেস্ট আবার কিসের? আমার কোনো সমস্যা নেই, শরীরে শক্তি ফিরে এসেছে। ছেলেটার কোনো খবর পেয়েছিস তোরা? কোন ছেলেটা? যে আমাকে স্ট্যাব করেছে। আহা শুভ্র, এসব কথা থাক এখন, তুই আগে ভালো হয়ে নে, তারপর দেখা যাবে। আমি ভালো হয়ে গেছে। একদিন কি করেছিস তোরা? ছেলেটা কে জানতে পারিস? শুভ্র, এটা কোনো সমস্যা না, ওকে খুঁজে বের করতে 24 ঘন্টা লাগে। এতদিন বের করিসনি কেন? আমরা তাই করতে চেয়েছি, কিন্তু প্রফেসর নিজে দায়িত্ব নিয়েছে। আর দেখ না স্যার কি করে।
এভাবে তাকিয়ে আছে? তাতে কি হয়েছে? তোকে দেখছে। আমাকেও দেখার কি আছে? তুই ছাড়া এখানে দেখা জিনিস আর কি আছে? জিনিস? আমি জিনিস? হাতে সোনার টুকরো। তোকে দেখলে তো ছেলেটার মাথা ঘুরতে থাকে। ফাজলামো হচ্ছে না? চল, ক্লাসের সময় হলো। শুভ্র, তোর কি হয়েছে বল দেখি? কদিন ধরে দেখছি বেশ চুপচাপ, ক্লাসেও যাচ্ছিস না, রবসানের সাথে দেখাও করলি না, ব্যাপার কি? দেখা করে কি হবে? হবে না কিছুই তা জানি, আর এখন পর্যন্ত কিছুই করতে পারি, কিন্তু আমি পেরেছি। কি পেরেছিস? ছেলেটার খবর পেয়েছি, এক আত্মীয়ের বাসায় লুকিয়ে আছে। তাই নাকি? তাই নাকি মানে? মনে হচ্ছে ছেলেটার ব্যাপারে তোর কোনো আগ্রহ নেই। না, নেই। নেই? অবাক করলি? চল না অপারেশনটা করে আসি। দরকার নেই। দরকার নেই বলছিস কি? বললাম তো দরকার নেই। কি হলো, বন্ধ করলি কেন? হাউস টিচার আসছে। কে বললো? বারান্দায় দেখলাম। কেমন আছো তোমরা? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তো? কি করে থাকবো স্যার, আগামী মাসে সেমিস্টার ফাইনাল, ভালো থাকা যায়? তাহলে তো পড়ে পড়ে জীবন পাস করে দিচ্ছ। পড়ালেখা কিছুই হচ্ছে না স্যার। কিছুই হয়নি? বলো কি? না 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 না, এ তো ভালো কথা নয়। তোমার মতো মেয়ে ভালো করবে না তা তো হয় না। আমার মতো মেয়ে খারাপ করবে, তাই না স্যার? তা কেন হবে? এত ভয় কি আছে? এখন অনেক সময় আছে, সিরিয়াসলি লেগে থাকলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, পড়ো তোমরা, আমি আসি। ফারিন, তুমি কিন্তু অনেকদিন আমাদের বাসায় যাচ্ছ না। তোমার ভাবি জিজ্ঞেস করছিল। ভাবি ভালো আছেন স্যার? ভালো, খুব ভালো।
যে কিন্তু জি স্যার যাবো। আচ্ছা জরুরি তলব, কি ব্যাপার? একটা মেয়ের ঠিকানা জোগাড় করে দিতে পারবে? মেয়ের ঠিকানা? কোন মেয়ে? ওই যে সেদিন সায়েন্স ফ্যাকাল্টিতে দেখলাম, সুন্দরী মেয়েটা, যাকে দেখে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম, যে আমাকে দেখলো না। চিনেছিস? চিনেছি, কিন্তু ওই মেয়ের ঠিকানা আমি পাবো কোথায়? কেন? তোরই তো বাবার কথা। তোর একটা বান্ধবী আছে না, কি যেন নাম? রিনির কথা বলছিস? হ্যাঁ, রিনি। কিন্তু রিনি কি ওই মেয়ের ঠিকানা জানে? কেন জানবে না? অমন সুন্দরী মেয়েকে না চিনেই পারে না কেউ। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। দেখা যাক না, তুই আজকে ওর ঠিকানা এনে দিবি। কি নাম, কোথায় থাকে, সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছো? ভালো নেই। এতদিন পর মনে পড়লো আমার কথা? বড় একটা ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম। তোমার ঝামেলা আর যাবে না। এত করে বললাম ওসব ছেড়ে দাও, আমার কথা কানেই তুললে না। এসব কাজে একবার ঢুকে গেলে চট করে ছেড়ে দেওয়া যায় না। কবে যেন শুনি তুমি গুলি খেয়ে মরেই গেছো। এত তাড়াতাড়ি মরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আগে গুনে গুনে 5 বছর প্রেম করি, তারপর দেখা যাবে। তারপর কি করবে? করার তো একটাই আছে, বিয়ে। বিয়ে করবে? তাহলে গুন্ডামি করবে কে? আর তাছাড়া তোমার মতো গুন্ডাকে আমি বিয়ে করব ভাবলে কি করে? এত গুন্ডা গুন্ডা করছো কেন? পছন্দ না হয় ছেড়ে দাও। ছাড়তে পারলে তো বেঁচেই যেতাম, পারছি কই। আষ্টে পিষ্টে বাধা পড়ে গেছি। কি যেন ঝামেলা বলছিলে? ও, শুভ কথা তো তোমাকে বলেছি। হ্যাঁ, এখন সুস্থ হয়েছে? হ্যাঁ, কিন্তু নতুন একটা অসুখ বাঁধিয়েছে। অসুখ? কি? এক মেয়ের প্রেমে পড়েছে। তাই নাকি? হ্যাঁ, প্রথম দর্শনই একেবারে কুপোকাত, বুঝলে? সায়েন্স ফ্যাকাল্টিতে দেখেছিল, ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর? কোন ডিপার্টমেন্টে পড়ে বলতে পারবে? না, তবে বোটানি ডিপার্টমেন্টের সামনে দেখেছিল। বুঝেছি, শুভ ভাইয়ের মাথা ঘোরারই কথা। কে? ফারিন, সেকেন্ড ইয়ারে পড়ে, আমাদের হলেই থাকতো। গত মাসেই জেবুনিসা হলে চলে গেছে। যাই রে। দুদিনে বেশি থাকবি না তো? আরে না না, দুলাভাই আমেরিকা থেকে এসেছে, না গেলেই নয় বলে যাচ্ছি। তোর আপু দুলাভাইকে আমার সালাম দিস। যাই রে। শুনুন। আমাকে বলছেন? জি। আপনি? আমার নাম শুভ্র, ইকোনমিক্স 3rd ইয়ারে পড়ি। আপনি? আমি ফারিন, বোটানি 2nd ইয়ার। ও, এটি বুঝি আপনাদের বাড়ি? না, বোনকে দেখতে এসেছি। ক্যাম্পাসে কবে ফিরবেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে ফলো করছিলাম, কিছু মনে করেননি তো? ফলো করছিলেন? কেন? ভালো লাগছিল তাই। এরকম ভালো লাগা ঠিক হয়নি আপনার।
আচ্ছা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আদিতি, আয়, আয়, ঘরে আয়। দুলা ভাই। আরে ছোট গিন্নি না? হ্যাঁ, আমি যে তোমাকে চিনতেই পারছি না। হ্যাঁ, এই 4 বছরে তুমি দেখি রীতিমতো রমণী হয়ে গেছো। এসো 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 এসো, আর পাশে বসো। হ্যাঁ, কেমন আছো? ভালো। ভালো। এই জারিন, ওর জন্য কি এনেছি দেখাও না। দেখাচ্ছি। এই যে দেখ তোর পছন্দ হয় কিনা। হ্যাঁ Wow! খুব সুন্দর। হ্যাঁ, আর একটা জিনিস আছে। আর কি দিল ভাই? আছে, দেখোই না, তোমার খুব পছন্দের জিনিস। হ্যাঁ। দেখাবো? হ্যাঁ, নিশ্চয়ই দেখাও না। এই যে Oh yes, that's for my chocolate Shalika. থ্যাংক ইউ ভাই। বেশি সুইট বলিস না, শেষে তো দুলা ভাইকে আবার ডায়াবেটিসটা ধরে বসে। দেখলে দেখলে ছোট গিন্নি, তোমার বোন কিরকম জেলাস। হবে না, 10টা না 5টা না, একটা মাত্র স্বামী, তাও আবার সদ্য আমেরিকা ফেরত। চুপ থাকলি তো দেখার। সরি আপা। চল খাবার টেবিলে চল, কিছু মুখে দিবি। হ্যাঁ, তাই চলো, তাই চলো। চলো। কিরে, কদিন থাকবি তো? আলবাত থাকবে, থাকবে না মানে? না দুলা ভাই, কালই চলে যাব। আগামী মাসে আমার পরীক্ষা। শুধু কি পরীক্ষারই তারা, না অন্য কোনো তারা আছে? অন্য কিসের তারা? অন্য কেউ অপেক্ষা করে নেই তো? দুলা ভাই, আপনি আপনি এখানে কেন এসেছেন? আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে, বসুন। কিন্তু আমি তো এখন কথা বলতে পারবো না। কিন্তু আমার যে এখনই বলতে হবে। আমি শুনতে না চাইলেও আপনি বলবেন? হ্যাঁ, বলবো। বসুন বসুন। আপনাকে আগে একটা কথা বলে নেই, আমি যা বলবো তার উত্তর আপনি নেগেটিভ কিছু বলতে পারবেন না। কি বলছেন আপনি? আপনার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। তুমি আমার মাথা খারাপ করে দিয়েছো। আমি তোমাকে ভালোবাসি। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমি তোমাকে চাই। আপনার এই প্রস্তাব আমার পক্ষে মানা সম্ভব নয়। আমি আগেই বলেছি কোন নেগেটিভ উত্তর আমি শুনতে চাই। কিন্তু আমি আরেকজনকে ভালোবাসি। আপনি এখন যেতে পারেন। এখনো বসে আছিস? রেডি হ। কেন? কেন আবার? ক্লাসে যাবে না? কটা বাজে খেয়াল আছে? আমার ভালো লাগছে না, তুই যা। কি হয়েছে বলতো? কি আবার হবে? তুই কি ভাবছিস? ভাবছি তো অনেক কিছু। ওই ছেলেটার সাথে দেখা হওয়ার পর থেকে ওই ছেলেটাকে দেখলেই আমার ভেতরটা কেমন যেন
কেঁপে ওঠে। বুঝেছি, তীর বিদ্ধ হয়েছে, লক্ষণ কিন্তু ভালো নয়। ওকে তো তীরন্দাজ মনে হয়? তোর কি মনে হয়? বন্দুকবাজ। কথা কিন্তু একই, দুজনেই বিদ্ধ করে। তা করে, কিন্তু তীরন্দাজ বললেই মনে হয় পৌরুষদীপ্ত একটা ভাব, আর বন্দুকবাজ বললে মনে হয় গুন্ডা। বাবা, এর মধ্যে এত কিছু বুঝে ফেলেছিস? চলি রে। আপনি আবার কেন এসেছেন? তোমার সাথে আমার কথা আছে, কথা না বলে আমি থাকতে পারছি না। কাল তো বলেছেন কথা, আমিও জবাব দিয়ে দিয়েছি। আর কি? আরো কথা আছে, এখানেই বলবো? এখানে বলবেন? আপনার কি কমন সেন্স নেই? তাহলে বাইরে চলো, 5 মিনিট বেশি লাগবে না। ঠিক আছে, চলুন। মন, তুইও চল। বলুন। আপনি একটু যাবেন, আমি ওর সঙ্গে একা কথা বলতে চাই। ও আমার বান্ধবী, ওর সামনে কথা বললে কোনো অসুবিধা নেই। না, আপনি একটু যান না প্লিজ। আপনি এরকম পাগলামো করছেন কেন? আপনাকে তো বলেছি আমার অ্যাফেয়ার আছে। কে সে? তার নামটা বলো। আপনাকে বলবো কেন? আমি তার সঙ্গে কথা বলতে চাই। কি বলবেন? তার কাছে অনুমতি চাইবো, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আপনি কেন বুঝতে পারছেন না যে সে আপনাকে অনুমতি দেবে না? আমি বুঝিয়ে বলবো। ফারিন প্লিজ, ফারিন, ভালোবাসা না হোক, আমাদের বন্ধুত্ব তো হতে পারে। না, আপনার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। কেন হতে পারে না? বন্ধু হবার জন্য যে নম্রতা, যে সংযম দরকার, তা আপনার নেই। তুই আরেকজনকে ভালোবাসিস, শুভ্র বিশ্বাস করেছে? জানি না, মিথ্যে বললি কেন? ভেবেছিলাম ছেলেটা ফিরে যাবে, কিন্তু ও বড্ড একরোখা। আমার ভালো ঠেকছে না, ছেলেটা না কোনো ঝামেলা বা বিপদ টিপদ ঘটায়। এক কাজ করলে কেমন হয়, শরীফ স্যারকে জানিয়ে রাখ। বলা তো যায় না কখন কি ঘটে। মন্দ বলিসনি। আচ্ছা, স্যার এখন কোথায় রে? মনে হয় অফিসে আছেন, যাবি? চল। ইয়েস, কাম ইন। থ্যাংক ইউ স্যার। তোমরা হঠাৎ এই সময়? বসো। স্যার, কারেন আপনাকে কিছু কথা বলতে চায়। বলো। আপনি কিন্তু স্যার কাউকে কিছু বলবেন না। সিরিয়াস কিছু হয়েছে নাকি? জি স্যার। ঠিক আছে, বলো, কাউকে বলবো না। একটা ছেলে খুব ডিস্টার্ব করছে। ডিস্টার্ব করছে? তাতে কি হয়েছে? তুমি তোমার কাজ করবে, বিশ্ববিদ্যালয়ে পড়ো, এসব পাত্তা দিলে চলে না। ব্যাপারটা একটু অন্যরকম স্যার। অন্যরকম মানে? ছেলেটা খুব ডেয়ারিং স্যার। ছেলেটা কখন কি করে বসে, ফারিন খুব ভয় পাচ্ছে স্যার। আই সি। কি নাম ছেলেটার? শুভ্র। কোন সাবজেক্টে পড়ে জানো? জি স্যার, ইকোনমিক্স 3rd ইয়ার। আচ্ছা, দেখি কি করা যায়। স্যার, আপনি কিন্তু কাউকে কিছু বলবেন না। ঠিক আছে। ফারিন, শোনো। জি স্যার। তুমি তো বাসায় আর গেলে না, তোমার ভাবি বলছিল। যাবো স্যার। তুই কিন্তু পাচ্ছিস না ফারিন, হেরে যাচ্ছিস। মাঝে মাঝে হেরে যেতে ভালো লাগে, যদি হাতটা প্রিয়জনের কাছে হয়। তুই কি আমার প্রিয়জন না? 100 বার। কিন্তু আমার মনে হয় তুই আরেকজনের কাছে হেরে যাচ্ছিস। কার কথা বলছিস? কেন, শুভ্র? এই যে
আপনার ঘরে খুঁজতেছি। আপনার ঘরে সেই মেহমান আইছে। কোন মেহমান? ওই যে সেই দিন আইছিল। আমার মনে হয় শুদ্ধ এসেছে, যাবি? না, কোথায় যাচ্ছিস? রুমে। রমিতা, এসো তো আমার সঙ্গে। ফারিন এলো না? ও আসবে না। আচ্ছা শুভ্র সাহেব, আপনি বোঝেন না ফারিন আপনাকে পছন্দ করে না? আমি অত কিছু বুঝি না। আপনি এত অবুঝ হচ্ছেন কেন? আমি কি করবো? নিজেকে আমি কন্ট্রোল করতে পারছি না। ফারিন আমার সবকিছু এলোমেলো করে দিয়েছে। আমার রাজনীতি, পড়াশোনা, রাগ, ঘৃণা সবকিছু। বুঝলাম আপনার কষ্ট হচ্ছে, কিন্তু কারো মনের উপর জোর খাটিয়ে তো আপনি কিছু করতে পারেন না। আমি বুঝতে চাই না। ওকে আমার চাই। ওকে না পেলে আমি চারিদিকে আগুন ধরিয়ে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে আমি সবকিছু শেষ করে দেবো। কি হলো, ছিঁড়ে ফেলছিস কেন? সবকিছু ছিঁড়ে টুকরো টুকরো করতে ইচ্ছে করছে আমার। চল ডাইনিং এ যাই, খাবার সময় হয়ে এলো। তুই যা, আমার খিদে নেই। হ্যালো, ফারিন, ও আপনি? কি চান আমার কাছে? ভালোবাসা। সহ্য, এক কথা আপনাকে কতবার বলবো আমি আরেকজনকে ভালোবাসি? বলো কি সেই? তাকে গুলি করে মারবো আমি। তবু আপনি আমাকে পাবেন না। পাবো, 100 বার পাবো। জীবনে আমি একটি মাত্র জিনিস চেয়েছি, সে তুমি। আমি তোমাকে চাই, তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। না পেলে কি করবেন? আগুন ধরিয়ে দেবো, পুড়িয়ে মারবো সবাইকে। আপনি একটু উন্মাদ, বদ্ধ উন্মাদ। হ্যালো, প্রফেসর রাও। সালাম স্যার, আমি শরীফ, জীবনতা হলের হাউস টিচার। ও আচ্ছা, হ্যাঁ বলুন। একটা সমস্যা হয়েছে স্যার। কি সমস্যা? আপনার হলের একজন ছাত্র ঝামেলা বাঁধিয়েছে। কি নাম? শুভ্র। শুভ্র? শুভ্র কি ঝামেলা করেছে? আমার হলের একজন ছাত্রীকে ডিস্টার্ব করছে। যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে স্যার। ও সিলি, ছেলে মেয়েদের পার্সোনাল ব্যাপার নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? স্যার, আপনি যদি শুভ্রকে ডেকে শাসন করে দিতেন। শাসন? শাসন করব? এসব ব্যাপারে স্কুল চিলড্রেনদের শাসন করা যায়। দে আর বোথ অ্যাডাল্ট। তাই বলে অন্যায়কে মেনে নিতে হবে? শুনুন মিস্টার শরীফ, এসব মন দেয়া নেওয়ার ব্যাপারটা তেমন গুরুত্বপূর্ণ ঘটনা নয়। তাছাড়া যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে সেসব ছেলেমেয়েরা তাদের বয়সের ডেঞ্জারাস স্টেজ পার করেই এসেছে। টিনেজ উন্মাদনা এদের মধ্যে নেই। শুভ্র হয়তো একটা ব্যতিক্রম স্যার। সবকিছু শুনে মনে হচ্ছে ও হয়তো একটা কিছু করে বসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, রাখি তাহলে। ওয়ালাইকুম আসসালাম। আমার ডেকেছেন? হ্যাঁ, বসো। কেমন আছো তুমি শুভ্র? জি ভালো। পড়াশোনা কেমন চলছে? চলছে স্যার। ভালো যে চলছে না সে তো বুঝতেই পারছি। আজকাল এত ঝামেলায় জড়িয়ে পড়ছো তুমি। তোমার খারাপ কিছু হোক আমি তা চাই না শুভ্র। এ কথা কেন বলছেন স্যার? অনেকদিন থেকেই একটা কথা তোমাকে বলবো ভাবছিলাম। কি কথা স্যার? 10 বছর আগে আমি তখন রাজশাহীতে। একদিন আমার একমাত্র ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমি চষে ফেললাম পুরো শহর। শেষ পর্যন্ত তার খোঁজ কোথায় পেলাম জানো? হাসপাতালের মর্গে একটা বাস তাকে পিষে ফেলেছিল। ছেলেটার নাম ছিল
শুভ্র বেঁচে থাকলে আজ ঠিক তোমারই মতো হতো। এখন নিশ্চয়ই তুমি বুঝতে পারছো তোমার একটা খারাপ কিছু হোক সেটা আমি কেন চাই না। মন দিয়ে পড়াশোনা করো। বাইরে এসো, জরুরি কথা আছে। কি হলো, বসে আছো কেন? এখানেও সিন ক্রিয়েট করতে চান? চাই, যদি তুমি বাইরে না আসো। কি ব্যাপার, চলে যাচ্ছ কেন? কি করবো? আপনি তো আমাকে পড়তে দিলেন না। পড়তে তো মানা করিনি, পড়বে, আমার সঙ্গে কথা বলবে, তারপর পড়বে। পড়তে তো আমিও চাই, তুমি আমাকে পড়তে দিচ্ছ না। আমি দিচ্ছি না? হ্যাঁ হ্যাঁ, তুমি পড়তে দিচ্ছ না। কি পেয়েছো তুমি? আমাকে তিলে তিলে ধ্বংস করে দিয়ে কি লাভ তোমার? আমি আপনাকে ধ্বংস করছি না, আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন। আমি তাই করব, তোমাকে দায়ী করে আমি আত্মহত্যা করব, এবং সেটাতে এসে মার্চ তোমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? আমি আর অনেক কিছু জানি। আর কি জানেন? যেমন তোমার কোনো অ্যাফেয়ার নেই। কেন তুমি আমাকে মিথ্যে বলছো? বলো, কেন মিথ্যে বললে আমাকে? আমি কিচ্ছু জানি না। পথ ছাড়ুন। না ছাড়লে কি করবে? চিৎকার করব। করো, করো, দেখে আমাকে সরাতে পারো কিনা। আপনি আমাকে মুক্তি দিন, আমি আর পারছি না। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমার মরে যেতে ইচ্ছে করে, আমার আর বাঁচতে ইচ্ছে করে না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না ফারিন, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমার যা কিছু পেয়ে আমি সবকিছু ছেড়ে দিয়েছি, রাজনীতি, পড়াশোনা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবকিছু শুধু তোমার জন্য ফারিন, তোমাকে পাওয়ার জন্য। আমি হলে ফিরবো, আমার মাথা ঘুরছে। চলো, আমি তোমাকে পৌঁছে দিই। আমাকে একা একা, ওকে একা যেতে দিন। বলুন, কে পাঠিয়েছে? শুভ জন্মদিন। নিশ্চয়ই ভাইয়া, ভাইয়া নিশ্চয়ই আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। আপনি? আমি শুভ্র বন্ধু স্বপন। আপনি ফুল পাঠিয়েছেন? ফুলগুলো শুভ্র পাঠিয়েছে। কেন পাঠিয়েছেন? তা তো জানি না। এগুলো ফেরত নিয়ে যান। এগুলো ফেরত দেবার দরকার নেই। না, নিয়ে যান। তোমার পছন্দ না হলে ফেলে দিও। শুনুন, আপনাকে একটা কথা বলবো। নিশ্চয়ই, তুমি আমাকে তোমার বড় ভাই হিসেবে মনে করতে পারো। বড় ভাই হিসেবে আমার একটু উপকার করবেন? বলো।
রাখি। আপনার বন্ধুকে বলবেন এই কটা দিন অন্তত আমাকে যেন ডিস্টার্ব না করে, প্লিজ। নিশ্চয়ই বলবো। ফারিন, ফারিন, ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। ক্ষতি করার ইচ্ছে থাকলে অনেক আগেই তা পারতাম, কিন্তু করিনি। অনেকবার সিদ্ধান্ত নিয়েছি তোমার অহংকার ধুলোয় মিশিয়ে দিই, কিন্তু পারিনি। এসব কথা বলবার জন্য কি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? না। তবে আজ তোমার সঙ্গে ফাইনাল বোঝাপড়া করতে চাই। এভাবে চলতে পারে না। শোনো ফারিন, আমি তোমাকে তো একটা কথা বলবো, উত্তর না দিলেই ট্রিগার টিপে দেবো। আপনার মাথা খারাপ হয়ে গেছে। পিস্তলটা আমাকে দিন। না, আগে আমার কথাগুলো শোনো। পিস্তলটা আগে দিন, তারপর শুনবো। না, আগে বলো। ঠিক আছে, বলুন। আমি 1 থেকে 5 গুনবো, এর মধ্যে তোমাকে উত্তর দিতে হবে। 1, 2, 3। থামুন, থামুন বলছি। কি পেয়েছেন আপনি? ভালোবাসা কি আপনি নগণ্য যে 5 গুণের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে? অস্ত্র দিয়ে বুক ঝাঁঝরা করা যায়, হৃদয় স্পর্শ করা যায় না। ফারিন, আমাকে সবকিছু খুলে বলো। আমি ঠিকই ধরেছিলাম, ছেলেটা একটা ঝামেলা বাঁধাবে। আমি প্রফেসর রবের কাছে যাচ্ছি। তোমরা একটা নিরীহ ছেলেকে তার রুম থেকে বের করে দিয়েছো। কেন দিয়েছো? ছেলেটা আমাদের জেনে স্যার বেয়াদবি করেছিল। বেয়াদবি? কি বেয়াদবি? স্যার, আমাদের দুজন গেস্ট ছিল, আমাদের রুমে জায়গা হয়নি বলে ওর রুমে বসতে বলেছিলাম। ছেলেটি রাজি হয়নি। কোথাকার গেস্ট? তোমরা জানো না যে হলে আউটসাইডার রাখা যায় না? একটা জন এসেছিল স্যার, সাধারণ ব্যাপার। এই সাধারণ ব্যাপারটাই এক সময় হয়ে উঠবে অসাধারণ। এই ছেলে গিয়ে কমপ্লেন করবে তোমাদের রাইভেলদের কাছে, তারপর এক রাতে হকি স্টিক আর বন্দুকের গুলিতে কে পড়বে হল। সারা দেশের মানুষ জানবে যে ইউনিভার্সিটিতে বন্দুক যুদ্ধ হয়েছে, কর্তৃপক্ষ নীরব। আর কত হয়রানি করতে চাও আমাদের? ঠিক আছে, এখন যাও। আমি যেন কখনো এই ধরনের কমপ্লেন না শুনি। আপনি? আমি রিনি, কয়দিন শহরে থাকি। কেমন আছো ফারিন? আমাকে চিনতে পেরেছো? জি। তোমার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, এই নাও। ফারিন, শুভেচ্ছা নিও। রিনি আমার বান্ধবী। অনেক কষ্টে শুভকে বাড়ি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। তুমি কমপক্ষে 15 দিন নিশ্চিন্ত থাকতে পারবে। শুভ্র মেনে নিতে রাজি হয়েছে একটা শর্তেই, তোমার সাথে একটিবার দেখা করতে চায়। তুমি দেখা না করলে শুভ্র বাড়ি যাবে না। তুমি তো শুভ্রকে চেনো, কি রকম এক রোখা। ও বাড়ি না গেলে তুমিও নিরাপদে থাকতে পারছো না। কাজে আগামীকাল খুব সকালে পার্কে এসো, আমিও থাকবো। বড় ভাইয়ের প্রতি ভরসা রেখো, স্বপন ভাই। ও আসেনি? এসেছে, একটু সামনেই আছে। কোথায়? চলো আমরা হাঁটি। আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। মাত্র 5 মিনিট। স্বপন ভাই, আপনার উপর ভরসা করেই কিন্তু আমি এসেছি।
এরপরও যদি শুভ্র গোলমাল করে, কথা দিচ্ছি আমি ওকে তালা বন্ধ করে রাখবো। চলো। এটা আমার খালার বাসা। কোথায়? আপনার খালা কোথায়? তাকে তাকে ডাকুন। না মানে খালা একটু বাইরে গেছেন, এখনই চলে আসবেন। এগুলো পরে নাও, আমার অনেক দিনের শখ বিয়ের শাড়িতে তোমাকে দেখবো। না, আমি পরবো না। পড়তে তোমাকে হবেই। কি সুন্দর লাগছে তোমাকে। লিপস্টিক লাগালে না কেন? একটা টিপ পরতে পারতে। এদিকে এসো। আপনার সব কথাই তো শুনেছি, আর কি চান? কিছু না পারেন, তোমার পাশে বসে থাকতে চাই। বসো না। তোমার হাতটা দাও তো। কেন? হ্যাঁ দাও না, তো কেন কেন করছো কেন? বাহ, তোর আঙুলগুলো তো খুব সুন্দর। আমাকে মেরে ফেলো, আমার আর বাঁচতে ইচ্ছে হয় না। শান্ত হও পারি। জীবনে আর হয়তো তোমার পাশে নাও বসতে পারি, জোর করে শত্রু হওয়া যায়, বন্ধু হওয়া যায় না। আমাকে তুমি ভুল বোঝো না পারেন। মার কথা মনে পড়ছে, আজ রাতে মাকে দেখার জন্য বাড়ি চলে যাব। তুমি আমার জন্য দোয়া করো। মন, এখন আমাকে সত্যি কথাটা বলো, হারিন কোথায়? সত্যি বলতে স্যার, আমি আমি কিছুই জানি না স্যার। বললো 10 মিনিট পর ফিরে আসবো। কেন যেতে দিলে? আমার নিষেধ মানলে না কেন?
কিছুই বলা যাচ্ছে না, কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্যার, আপনি বাসায় যান। যাব। আমার কিছুই ভালো লাগছে না। তোমরা ওকে আপনি যান স্যার, আমরা আছি। একমাত্র বাহন হৃদয়, অস্ত্র নয়, অন্য কিছু নয়। আমি আমার যন্ত্রণা কাতর বিক্ষুব্ধ হৃদয়ের জঞ্জাল দিয়ে তোমার হৃদয়ে জমা করেছি দুঃসহ বেদনার পাথর। তুমি সবাইকে বলে দাও, সন্ত্রাসের পরিণাম কখনো শুভ হয় না। তোমার সেই শাশ্বত উচ্চারণ বারবার ধ্বনিত হোক। অস্ত্র দিয়ে বুক ঝাঁঝরা করা যায়, হৃদয় স্পর্শ করা যায় না।